হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আমাদের তো বৃন্দাবন, হরিদ্বার, মসুরির আজকে পুরো ট্যুরটারই মানে শেষ দিন। তো আজকে তো একটু মন খারাপ লাগছে, যেহেতু বাড়ি ফিরবো। এতদিন ঘোরাঘুরি, এত এনজয় করার পর বাড়ি ফিরতে একদম মনই যাচ্ছিল না। তো কিন্তু কী করব বলো, বাড়ি তো ফিরতেই হবে। আর আমি আজকের ব্লগটা একটু লং হবে, কারণ দুদিনের ব্লগটা আমি একসাথেই দিয়ে দিচ্ছি। কারণ এমনিতেই তোমরা জানো যে আমার সময় হয়ে ওঠে না, আমি ব্যস্ত থাকি। তো গিয়েছিলাম তো অনেক দিন আগেই, কিন্তু ভিডিও দিতে অনেক দিন হয়ে গেল। তো আজকে যেহেতু শেষ ব্লগ আমার বৃন্দাবন ট্যুরের, তো তাই একটু লং হবে, কিন্তু দুদিনের ভিডিও আমি একসঙ্গে দিয়ে দেবো। একটু চেষ্টা করো, ভিডিওটা কিন্তু একটু দেখে নিও। আর যাদের ভালো লাগবে না তাদেরকে আমি কিছু বলবো না। তো দেখো, এখন আমরা চলে যাচ্ছি মুসুরি। তো সকালে যখন বেরিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল, আমি ঢাকাঢুকি নিয়ে জ্যাকেট পরে বেরিয়েছিলাম, আর বৃষ্টি পড়ছিল, এতটাই ঠান্ডা ছিল। তারপর রাস্তা যেতে যেতে বৃষ্টি তো থেমে গেছে, কিন্তু ঠান্ডাটা তখন মানে ভালোই ছিল, কিন্তু সকালের মতো ছিল না। তো মুসুরিতে ওই টাইমে প্রচুর ঠান্ডা ছিল, কিন্তু তোমরা যদি অন্য টাইমে আসো সেই টাইমটা হয়তো এতটা ঠান্ডা থাকবে না। কিন্তু আমরা যখন গিয়েছিলাম, যেহেতু সেই দিনটা তারপর বৃষ্টি পড়ছিল বলেই ঠান্ডা। তো দেখো, সুন্দর সুন্দর পাহাড়, গাছপালা দেখতে কার না ভালো লাগে বলো। আর এত সুন্দর দৃশ্য এখনও পর্যন্ত দেখলেই মনে হয় কি আরও একবার যাই। কিন্তু মুসুরি যেতে যেতে একটাই প্রবলেম হচ্ছিল, যেহেতু আমার বাসে গা গোলায়, বমি বমি ভাব লাগে। আর যেহেতু পাহাড়ের রাস্তা গোল গোল করে শুধু ঘুরে ঘুরে উঠেই যাচ্ছিল, তো সেহেতু আমার একটু প্রবলেম হয়েছে, কিন্তু একটু ম্যানেজ আমি করে নিয়েছি। তো দেখো, আমরা এখন অনেকটা চলে এসেছি মুসুরিতে। তো এখন এটা উঠতে উঠতে আমাদের অনেক টাইম লাগবে, যেহেতু পাহাড়ের গা বেয়ে বেয়ে ওঠা। আর মাঝখানে পাহাড়ের মাঝে মাঝে দাঁড়িয়ে যে জায়গাগুলো আমাদের দেখাবার, সেই জায়গাগুলো আমরা দেখব। আর রাস্তায় যেতে যেতে দেখতেই পাচ্ছ যে কত রকমের গান লাগাচ্ছে আর এনজয়মেন্ট হচ্ছে ভালো রকমভাবে। তো যেহেতু কপিরাইটের ভয়ে আমি খুব একটা গান আমি দিতে পারলাম না, কারণ এখন তোমরা তো জানছো, যারা যারা ফেসবুকে কাজ করছো বা ইউটিউবে, একটু গানের জন্যই কপিরাইট দিয়ে দিচ্ছে, দিয়ে তখনই পুরো ভিডিও দেওয়াটাই বেকার হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি অল্প একটু ক্লিপস তোমাদেরকে আমি দেখালাম। তো দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এলাম মুসুরিতে। তো আমরা আমাদের এখানে বাসটা দাঁড় করাবে, আর এখান থেকে নেমে আমরা হেঁটে হেঁটে সব জায়গায় ঘুরবো। তো প্রথমেই যাব আমরা কিন্তু শিবের মন্দির। এখানে একটা শিবের মন্দির ছিল, আর ঝর্ণা দেখাচ্ছিল, ওয়াটারফল একটু একটু দেখাচ্ছিল। তো সেইগুলি আমরা দেখব। তো আমরা এখন পৌঁছে গেছি সেই মন্দিরে। তো দেখো, এখানে পাহাড়গুলো এত বড় বড়, আর এখানে এত ঘর। আমরা ওখানে বলা বলি করছিলাম যে এখানে কারা ঘর করেছে, যে একটু ভয় নেই যে পাহাড়টা যদি একবার পড়ে যায় তো সব শেষ। তো কিন্তু দেখো, তারা কিন্তু বহু বছর থেকে এইভাবেই আছে, তাদের কোনো কিন্তু ভয় নেই। তো আর আমার কিন্তু পাহাড়ি এলাকায় একটু ভয় লাগছিল, কারণ অনেক পাহাড় দেখলাম যে একদম ঝুলে আছে, পড়ে যাওয়ার মতো। তো তখন আমার একটু ভয় লাগছিল। তো আমরা সেটাই বলা বলি করছিলাম, এখানে যারা থাকে তারা কতটা সাহস নিয়ে মনে থাকে। তো দেখো, সামনাসামনি আমরা চলে এলাম শিবের মন্দির। এখান থেকে আমরা হেঁটে হেঁটেই এসেছিলাম, যেহেতু বাসটা আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। তো দেখো, আমরা কথা বলতে বলতে চলে এলাম, আর এটা হচ্ছে শিবের মন্দির। আর দেখো, ওপর থেকে যে পাহাড়টা রয়েছে সেখান থেকে জল পড়ছে, মানে ঝর্ণা থেকে জল পড়ছে। জলটা আমরা দেখলাম অনেকেই বোতল করে ধরছিল, অনেকেই খাচ্ছিল। যে দেখো, এই দাদাটা আঙুল দিয়ে দেখাচ্ছে ওপরে, সেখান থেকে কিন্তু জলটা পড়ছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ওইটাই একটু দেখলাম, তারপর আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে।
কিন্তু জায়গাটা খুবই সুন্দর। এরকম যে পাহাড়ি এলাকা বলে যে সবাই আছে ভয়ের কারণ থাকলেও এখানে কিন্তু পরিবেশ ভালো। আর আর প্রচুর ঘর কারণ আমি এরকম আগে কখনো দেখিনি, আমি প্রথমবার দেখলাম এরকম। তো দেখো আমরা ভেতরে ঢুকে গেছি মন্দিরে। তো প্রথমে বাইরে সব দেবদেবীর দর্শন করলাম। এখানে ছোট ছোট যে ঠাকুরগুলো সব কিছু আছে মন্দির করা, সেগুলো দেখলাম। ভেতরে আছে শিব ঠাকুরের মন্দির। আমার গলাটা একটু ধরা ধরা কারণ আমার একটু সর্দি হয়েছে তাই। তো দেখো এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। এখানে সবাই মিলে পুজো করছিল। আর এই সরু রাস্তা দিয়ে উপরে যাচ্ছি যেখানে শিব ঠাকুরটা উপরে এখানে রাখা আছে, একদম সরু রাস্তা তার উপরে। তো দেখো আমি এখানের মধ্যে চেপে তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি। এই দেখো এটাই হচ্ছে আসল যে শিব মন্দিরটা বলছিলাম, এটাই হচ্ছে সেটা। সেই মন্দিরটা খুবই জাগ্রত শুনলাম ওখানে। আবার ওখান থেকে মন্দির থেকে দেখেই কিন্তু আবার বেরিয়ে পড়লাম বাকি সাইড সিনগুলো দেখার জন্য। তো আমরা এখানে অনেক ফটোও তুলেছিলাম আর ভিডিও তো করেছিলাম। আর ওখানে ড্রাইভারগুলো কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স আমি দেখলাম, কারণ প্রত্যেকটা পাহাড় এমনভাবে এঁকে বেঁকে যাচ্ছে, যদি একটু বাই চান্স কোনো কিছু মিস হয় একদম পাহাড় থেকে ওপরে পড়ে যাওয়ার ভয় আছে। আর আমরা যখন গিয়েছিলাম ওপরে তখন প্রায় 6000 ফিট ওপরে উঠেই গিয়েছিলাম। ওখানে সাইনবোর্ডে সব লেখাই ছিল, তো আমরা সব দেখে দেখে যাচ্ছিলাম যে আমরা অলরেডি 6000 ফিট উপরে উঠে গেছি। তো সেই মতো করে প্রত্যেকটা ড্রাইভারের এক্সপিরিয়েন্স দারুণ, আমাদের দেখেই সেটা অবাক লাগলো। তো দেখো উপর থেকে দৃশ্যগুলো কিন্তু খুব ভালো লাগছিল দেখতে, যেহেতু পাহাড়ের উপর অনেক উপরে চলে এসেছিলাম। নিচে একদম ওই দেখো নিচে ছিল, মানে আমরা ছিলাম আর অনেক উপরে উঠে গেছি। এবার আমাদের বাস আবার দাঁড় করিয়ে দিয়েছে। তো আমরা এখানে লাঞ্চ করব। তো লাঞ্চ করার পর আমরা বাকি সব জায়গাগুলো ঘুরবো। তো মসুরির ট্যুরটাও আমাদের পুরো একদিনের ছিল। সারাদিন ঘোরাফেরা করার পর আমরা চলে গিয়েছিলাম লজেই। তো দেখো আমিও বললাম আমাকেও একটু ভিডিও করে দাও, যে আমিও একটু পোজ দিয়ে দিই। আর সেই সময় দেখো খুব ভালো রোদ উঠেছিল, কারণ সকাল দিকটা তোমাদেরকে তো বললাম প্রচুর ঠান্ডা ছিল। তখন রোদ উঠেছিল বলে আমি জ্যাকেটটাও খুলে দিয়েছিলাম, গরমও করছিল আর প্রচুর যেহেতু হাঁটাও হচ্ছিল। আর এখান থেকে আমরা কিনে নিয়েছিলাম ভুট্টা। তো এখানে ভুট্টাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগছিলো, মিষ্টি মিষ্টি, প্রচুর মিষ্টি মিষ্টি ছিল। আর এখানে ভুট্টার প্রাইস ছিল একটাতে 80 টাকা করে। তো আমি ওখানে প্রায় দিনই ভুট্টা খেয়েছিলাম, কারণ বৃন্দাবনের সুইটকর্ন খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আর হরিদ্বারে মনে হয় খাইনি, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম খেলাম, বেশ ভালোই ছিল। এখানে যেমন ভুট্টাগুলো আমাদের থাকে সেই রকম নয়, ওখানে একটু বড় বড় দানা, সুইটকর্নের মতোই বলতে পারো, একদম খুব মিষ্টি মিষ্টি ছিল। আমরা এখন ওয়াটারফল দেখতে চললাম, মসুরি। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, মাঝখানে রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে চললাম ওয়াটারফল দেখতে। জানি না কতটা দেখতে পারবো, কারণ এখন তো সেরকমভাবে জল পড়েও না, দেখা যাক। আর এখানে এত ঠান্ডা, ও বাসেই সোয়েটারটা ভুলে গেল, তো ওকে ঠান্ডা করছে, আমাকে এখনো পর্যন্ত করেনি। তারপর যেহেতু আমি হাঁটছি সেরকম তাতেও করছে, কানগুলো লাগছে। আর আমি জ্যাকেট পরে আছি বলে অনেকটা রেহাই। খুবই ঠান্ডা। তো দেখো আকাশ আর পাহাড়টা কি সুন্দর এখান থেকে লাগছে দেখতে, একদম যেমন আমরা ফটোতে, টিভিতে, ভিডিওতে দেখে এসেছি, একদম সেই রকমই লাগছে দেখতে। সুন্দর একটা দৃশ্য দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। তো আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম ওয়াটারফল দেখার জন্য। তো উপর দিকে তাকিয়ে দেখলাম এত সুন্দর দৃশ্য, আর তার নিচেই এই ওয়াটারফলটা।
এখানে আবার 10 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা ওইদিকে ওয়াটারফলটা একটু বেশি ছিল। তো এর ওপরে আমরা উঠে যাচ্ছি, এর ওপরেই ছিল সেই ওয়াটারফলটা। তো বেশ ভালোই জায়গা, ভালো লেগেছে। আর বেশি ভালো লেগেছে সবাই ট্যুরে আমাদের সবাই একসঙ্গে খুব একতা ছিল, সবাই গল্প আড্ডা ভালোই দিচ্ছিল, ভালোভাবে সবাই মিলে মিশেছিল। তো খুবই ভালো লেগেছে। আর দেখো আমি আর অনু মিলে দুজন মিলেই উপরে যাচ্ছি, উপরে ওয়াটারফল দেখার জন্য। তো আমি মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলাম, বলছিলাম অনুপকে যে পাগুলো প্রচুর ধরে গেছে। তোমরা জানোই যে এতদিন থেকে জার্নি করার ফলে প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছিলো, আর যেহেতু আমার পাগুলো প্রচুর ফুলে গিয়েছিলো তাই একটু হাঁটতে অসুবিধা হচ্ছিলো, তাই সিঁড়িগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চাপছিলাম। তো দেখো এখানে ওয়াটারফলটা। তো আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম, বাসে আবার চেপে গেছি। বাসে আবার সুন্দর সুন্দর গান লাগিয়েছে। তো দেখো আমরা গল্প করতে করতে এনজয় করতে করতে সবাই চললাম গান শুনতে শুনতে। তো আমরা এবারে আরও একটা শিব মন্দির দেখবো, ওখানে আর একটা কোনো একটা ঠাকুর ছিল, সেই মন্দির যাব। তো ওটা লাস্ট দেখে পড়েই আমরা কিন্তু আবার রুমে পৌঁছে যাব। তো দেখো আমরা দুজন বাসে বসে আছি, আর উপর থেকে আমাদের বোতলে জলটা আমাদের মাথায় পড়ছিল। তো আর পেছনে বসেছিল আয়ুষ, ও গানের তালে তালে বোতল বাজাচ্ছিল। তো তোমাদেরকে দেখায়, ও এরকম অনেক মজা করতে করতে যাচ্ছিলো। আর ওর কথাগুলো যদি শুনবে না তোমরা নিজেরা হেসে পড়ে যাবে, যে ও এত ফানি ফানি কথা বলে। তো পুরো ট্যুরটা ও এত গল্প করেছে, এত মজা করেছে, ওর কথাতেই আমি অনেক হেসেছি। তো দেখো আমরা তারপরে চলে এসেছি এই মন্দিরে। এই মন্দিরে কিন্তু জানো সবাইকেই চা খাওয়াচ্ছিল। পর রুমে ফিরেই আমরা তার পরের দিনে ব্লগে চলে যাচ্ছি। তো রেডি হয়ে পড়েছি, আমরা যাব মনসা দেবীর মন্দির আর চণ্ডী দেবীর মন্দির। তার আগে একটু ব্রেকফাস্টটা করে নিই, তারপর যাব আমরা পুজো দিতে। তো আমাদের আজকে পরেছিলাম আমরা লেহেঙ্গা পরেছিলাম, যেটা গোপী ড্রেস বলা হয়, আর ও পরেছিল ধুতি পাঞ্জাবি। তো আমরা সবাই আজকে এই গেট আপেই ছিলাম, কারণ আমরা বৃন্দাবনে পড়তে পারিনি হোলির জন্য, কারণ বলেছিলাম যে আমাদের এত হোলি দিচ্ছিল, তাই সেই ভয়ে আমরা আর পড়িনি। তো আজকে আমরা শেষের দিনে পড়েছিলাম। তো দেখো আমাদেরকে কিন্তু ব্রেকফাস্ট করতে বসিয়ে দিয়েছে গরম গরম আলুর পরোটা, রায়তা আর আচার। কম্বিনেশনটা দারুণ না? আমার তো খুব ভালো লেগেছিলো। আর আমার আলুর পরোটা খেতে এমনিতে খুবই ভালো লাগে। তোমরা জানো যে আমি ভাতের থেকে বেশি রুটিটাই খেতে ভালোবাসি, তাই আমি ওই পরোটাই খেয়েছিলাম, বেশ জমিয়েই খেয়েছিলাম। তো আমরা ব্রেকফাস্ট করার পরই তারপরে বেরিয়ে পড়বো মনসা দেবীর মন্দির আর চণ্ডী দেবীর মন্দির দর্শন করতে। তো আজকে এই দর্শন করার পরই আমরা কিন্তু ট্রেনে রাত্রেবেলায় উঠে যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলো এবারে আমরা বেরিয়ে পড়ি। তো আমরা দেখো চণ্ডী দেবীর মন্দিরের বাইরে চলে এসেছি অটো করে, ওখান থেকে অটো করে এসেছিলাম। তো এখানে কিন্তু অনেক লাইন দিতে হয়েছিল, আর এখানে লাইন দেওয়ার পর বসেছিলাম অনেকক্ষণ, কারণ রোপওয়েতে টিকিট কাটার জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ এখানে প্রচুর যাত্রী ছিল। তো সেই মতো করে যতক্ষণ টিকিটের নাম্বার আসে ততক্ষণ আমাদের বসেছিলাম। তো আমাদের নাম্বার সবারই একসাথে আসবে, যারা যারা আমাদের সঙ্গে সবাই মিলে এসেছিলো। তো একসঙ্গে যেহেতু আমরা এসেছি একসঙ্গেই যাব, তো সেই মতো করে পরপর টিকিটগুলো কাটা হয়েছিল। তো সেই মতো করে ডাক তো পড়ে গেছে একটা লাইনে। আর এখানে লাইনগুলো এত রেলিং দেওয়া, ঘুরতে 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 সেখানেই গোল গোল করে ঘুরে ঘুরে সেখানে 1-2 ঘন্টা কেটে গেছে। প্রচুর লাইন, এই লাইনের জন্যে হয়তো এতটা লেগেছে। আমার তো মনে হয় না যে এই লাইনটা থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যদি না থাকে তাহলে। তো দেখো সবাই রোপওয়েতে আসা যাওয়া করছে। তো আমিও এখান থেকে আমরা চাপবো সবাই মিলে। আর এই দেখো রোপওয়েগুলো এখানে সবাই সবারই জন্য নামানো আছে, একটা একটা করে এইদিকে রোপওয়ে আসছে, লাগানো আছে রোপওয়েগুলো, আর এক একটা করে চাপছে আর এক একটা করে ছেড়ে দিচ্ছে।
তো একটা রোপওয়েতে 4 জনের বেশি কিন্তু চাপতে দিচ্ছে না, বাচ্চা থাকলেও দিচ্ছে না। তো দেখো প্রথম রোপওয়েতে 4 জন চেপে গেল, আর যেহেতু একটা বাচ্চা ছিল সেই জন্য বাচ্চার মাকে কিন্তু চাপতে দিল না, বাচ্চার বাবার সাথে ছিল। তো সেটা ছিল মিষ্টু, আর মিষ্টুর মা আর আমি চেপেছি, আর অনুপ আর আয়ুষ চেপেছে। তো দেখো আমাদের রোপওয়েটা তো ছেড়ে দিয়েছে। তো প্রথমে তো ভয় ভয় লাগছিল যে এত উপরে যাব, যদিও আগেও রোপওয়েতে চেপেছি কিন্তু তখন হয়তো একটু ছোট ছিলাম। তো তারপরে অনেক দিন পর আবার চাপলাম, তো বেশ ভালোই লাগছিল। আর যেহেতু রোপওয়েতে গেলাম তাই তাড়াতাড়িও একটু গিয়েছিলাম। আর যারা যারা রোপওয়েতে চাপবে না মানে ভেবেছে, তো তারা নিচের দিকে রাস্তা আছে, সেটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে মনসা দেবী চণ্ডী দেবীর মন্দিরে পৌঁছাবার রাস্তা আছে, তো ওটা একটু হাঁটতে হয়। তো এমনিতেই বলছিলাম যে পায়ে প্রচুর ব্যথা ছিল, তো সেই জন্য আমরা আর হাঁটলাম না, আমাদের ইচ্ছেও ছিল রোপওয়েতে যাওয়ার, তাই আমরা সবাই মিলে চেপে গেলাম। দেখো কথা বলতে বলতে দেখো রোপওয়েতে এই প্রান্তে চলে এলাম, নামিয়ে দিয়েছে। এবার প্রথমে আমরা যাব চণ্ডী দেবীর মন্দির, তারপরে যাব মনসা দেবীর মন্দির। তো প্রথমে চণ্ডী দেবীর মন্দির যাওয়ার আগে মাঝখানে বাজারটা পড়ে, যে বাজারের মধ্যে পুজোর সামগ্রী বা কোনো কিছু কেনাকাটার জন্য, গিফট দেওয়ার জন্য অনেক কিছু জিনিস বিক্রি করছিল, সেখান থেকে অনেকেই বাজার করেছে। তো প্রথমেই আমরা কিন্তু ওখান থেকে পুজোর সামগ্রী পুষ্প আরে নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমি লেহেঙ্গা পরেছিলাম, তো আমার খুব অসুবিধা হচ্ছিল সিঁড়িতে চাপতে আরে, কারণ আমার তো মনে হচ্ছিল বৃন্দাবনে পরাটাই বেস্ট, কারণ বাকি জায়গাগুলোতে ক্যারি করা অনেক অসুবিধা। তো দেখো এই হচ্ছে সেই বাজারটা, এই বাজারের মধ্য দিয়েই আমরা যাব চণ্ডী দেবীর মন্দির। তো এখানে তার আগে জুতোগুলো খুলে রাখতে হবে। তো যেখান থেকে আমরা পুজোর সামগ্রী আরে নিয়েছিলাম সেখানেই কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে। আর এখান থেকে দেখো কত ভালো ভালো ফুল, যে পুষ্পগুলো ওখানে চণ্ডী দেবীর মন্দির বা মনসা দেবীর মন্দিরে চাপানো হয়। তো যে যেমনভাবে যত টাকায় নিতে পারো। তো দেখো আমরা তো নিয়ে নিয়েছি, আর অনুপ এখানে বলছে একটু দাঁড়াও তোমার ফটো তুলে দিই। তো এখানে আমি 2টো ফটো তুলেছিলাম। আমি বললাম এখন তাড়াতাড়ি চলো, লাইন খালি আছে, তো তাড়াতাড়ি পৌঁছে যাব, এখনই সবাই লাইনে চলে এলে কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে। তো চণ্ডী দেবীর মন্দিরটা মানে যত না ভিড় ছিল, মনসা দেবীর মন্দিরটা প্রচুর ভিড় ছিল। তো আমার মনসা দেবীর মন্দিরে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল। তো এই মন্দিরে পুজো দিতে খুব একটা সময় লাগেনি, মনসা দেবীর মন্দিরে যে গিয়ে পুজো দিতে অনেক সময় লেগেছিল। তো অনেকেই বলে বয়স হলে নাকি তীর্থ দর্শন করতে হয়, কম বয়সে কেন? কারণ আমি বলবো সময় থাকতে থাকতেই, বয়সে কম বয়স থাকুক বা বয়স্ক থাকুক, তার আগেই করে নিতে হয়। কারণ আমরা এই বয়সে আমাদের হাঁটতে এত অসুবিধা হয়েছে যে হয়তো বয়স হলে আমরা আসতেই পারবো না। অত ডান্স করছে কি জন্য? বাবারে অনুকে ডান্স করার এখানে একটাই কারণ, কারণ ওর অটোটা ওই রকমভাবে আওয়াজ উঠছিল, মানে ওই কাকুটার অটোটা এমনভাবে আওয়াজ করছিল যে ডিজের মতো। তো ওই অটো কাকুও কিন্তু হাসছিল অনুপের ওই রকমভাবে ডান্স দেখে। তো চলো একটু মজা হয়ে গেছে, মজা করতে করতে চলে এলাম আমরা এখানে মন্দিরে, এখানে দেখব। তো এখানে কিন্তু দৃশ্যটা খুব ভালো ছিল, আর মন্দিরটাও কিন্তু খুব ভালো ছিল, সিনারিগুলো ভালো ছিল। তো এখানেও আমরা অনেকক্ষণ ছিলাম, ভিডিও করেছি, ফটো তুলেছি, অনেকক্ষণ ঘুরেছি। তারপর আমরা চলে গিয়েছিলাম, ও এখান থেকে গিয়েছিলাম মনসা দেবীর মন্দির। তো দেখো মন্দিরটা খুব সুন্দর না? খুব সুন্দর লেগেছে মন্দিরটা, খুবই ভালো ছিল। আর এটা হচ্ছে গঙ্গার ঘাট ওখানে। তো আমি এখানে নামিনি, কারণ অনুপ গিয়েছিল, অনুপই ওখানে ভিডিও করে নিয়ে এসেছে। আমি বললাম তুমি যাও, আমি আর যাব না, আমার পায়ে খুব ব্যথা করছে, আমি একটু বসি। তো আমরা ওইখানে সবাই মিলে একটু বসেছিলাম, যে আমরা আর ঘুরবো না, একটু বসি, তারপর কোথাও যাব।
আর এখানে যারাই দেখো সামনে জলের নিচে দাঁড়িয়েছে, সামনাসামনি অনেকেই টাকা ফেলেছিল, তো সেগুলো সব নিচেই একদম ছিল, সেগুলো দেখাও যাচ্ছিল, অনুপ বলছিল। আর দেখো এখানে সবাই বসে আছে, কারণ কি বলতো, ওই যে রোপওয়ে আসবে, তারপর সবাইকে বলবে, তারপর ওখান থেকে রোপওয়ে করে আবার মনসা দেবীর মন্দির যাবে, সেই জন্য এখানে এত ভিড়। তো আমাদের লাইন চলে এসেছিলো আর আমরা চেপেও পড়েছি। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, এটা হচ্ছে ওই জায়গাটা যেখান থেকে রোপওয়েটা ছেড়েছিল, শুরু হয়েছিল। তো দেখো এবার আমরা চলে যাব এখান থেকে মনসা দেবীর মন্দির। মনসা দেবীর মন্দির ঘুরে পড়ে কিন্তু আমাদের এই জার্নিটা শেষ হয়ে যাবে, তারপর আমরা আর কোথাও যাব না, সোজা চলে যাব স্টেশনে ট্রেন ধরার জন্য, মানে বাড়ি ফেরার জন্য। সবাইকে দেখো ক্লান্ত ক্লান্ত মুখ লাগছে, এবারে আর ভালো লাগছিল না। দেখো মনসা দেবীর মন্দির কত ভিড়, আর শুধু এইটুকু লাইন নয়, এইরকম অনেক লম্বা লাইন আছে, মানে এত দূর হাঁটতে হয়েছিল রেলিংয়ে ঘুরে ঘুরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেক লং। তো ওখানে ঘুরে ঘুরে মেনলি দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গিয়েছিল, যত না হেঁটেছি তত দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছিলো। আর আমি আর মিষ্টু দেখো এখানে বসে আছি, আর বসে বসে আমরা ভিডিও ফটো তুলছিলাম, আর ওপর থেকে সুন্দর দৃশ্য দেখছিলাম। আর রোদটা যেহেতু দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে আমাদেরকে। আর মিষ্টু তো একদম যেমন করে বলবে তেমন করেই বসে থাকবে, একদম চুপচাপ। তো দেখো কি সুন্দর দৃশ্য ওপর থেকে, ক্যামেরাতে এতটা ধরা না পড়লেও কিন্তু সামনে থেকে কিন্তু যখন দেখছিলাম, দেখতে সত্যি সুন্দর লাগছিল। মনে ভয় লাগছিল যদি একবার ছিঁড়ে যায় তো ব্যাস আর নেই, কিন্তু যখন দেখছিলাম তো সেই আনন্দটা অবশ্যই অনুভব করেছি। তো দেখো এবারে বললাম ওই শেষ হয়ে যাওয়ার পর মনসা মন্দির দেখা, তো আমরা স্টেশনে দেখো বসে আছি, স্টেশনে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দিয়ে আমরা সবাই মিলে বসে আছি এখানে। তো এখান থেকে আমাদের রাত্রে ট্রেন ধরবো। তো দেখো এখানে আমরা বসে আছি, আর এখানে আমাদেরকে খাবারও দিয়ে দিয়েছে, তো খাবার খেয়ে নিয়েছি। এবার আমরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের এই উত্তর ভারতের জার্নি আজকেই শেষ করছি। নতুন ভিডিওর জন্য একটু অপেক্ষা করো, নিশ্চয়ই নিয়ে আসবো।